আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো মিষ্টি কুমড়াতে ডালের বড়া, যা খুবই মজাদার হয়। একবার বানিয়ে নিলে বারবার খেতে মন যাবে। মুখের রুচি না থাকলেই এই বড়াটি খুবই মজাদার। প্রথমে শিলপাটায় কাঁচামরিচ ও রসুন বেটে নিয়েছি, একটু হালকা লবণ দিয়ে। পরবর্তীতে ডালটি আমরা হালকা করে বেটে নিব, খুব বেশি মিহি করব না, এতে বড়া খেতে মজা লাগবে না। ডাল বাটা শেষ। এবার আমরা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা হালকা মোটা থাকবে। মিষ্টি কুমড়া ফুলটা সুন্দরভাবে ধুয়ে নিব। এবার আমরা প্রথমে আমাদের পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা একটু বেশি হলে খেতে মজা লাগে। মিষ্টি কুমড়ার ফুল সুন্দর করে ধুয়ে কুচি করে নিয়েছি। অল্প হলুদ এবং আমি আগে থেকেই লবণ দেওয়ার কারণে এবার অল্প সামান্য লবণ দিয়ে নিব। তোমরা চাইলে স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আমি কিন্তু আগে থেকেই মরিচটা ডালের সাথে বেটে নিয়েছি, তার জন্য এরপরে আর কোনো মরিচ দিলাম না। এখন ভালো করে পেঁয়াজটাকে চটকিয়ে ডালের সাথে মাখিয়ে নিব। এবার সুন্দর করে পরিমাণ মতো অল্প অল্প করে দিয়ে বড়ার শেপে গরম তেলে দিয়ে দিব। খুব বেশি বড় করে বানালে এতে বড়াটা খেতে ভালো লাগে না। একটু ছোট ছোট করে বানালে বড়াটা মুচমুচে আর খুব স্পাইসি মতো খেতে লাগে। এই বড়াটি বানিয়ে একবার খেলে বারবার খেতে মন যাবে। তুমি যাকে বানিয়ে খাওয়াবে সে তোমার বড়ার মুগ্ধ হয়ে যাবে। আমার যখন জ্বর বা মুখে কোনো রুচি থাকে না, আমি এভাবে বড়া বানিয়ে নিই। বড়াটি আমি এক পাশে লাল লাল করে ভেজে নিয়েছি এবং অপর পাশে লাল লাল করে ভেজে নিব। হালকা হিটে ভেজে নিতে হবে। আমার বড়া তো তৈরি, এখন খাওয়ার পালা। দেখেই জিভে জল চলে আসছে। এত মুচমুচে হয়েছে, কামড়ে কামড়ে একটা আলাদা স্বাদ পাওয়া যাচ্ছে। পেঁয়াজ এবং মিষ্টি কুমড়া ফুলের আলাদা একটা স্বাদ মুখে লেগে থাকছে। বড়াটা কিন্তু সত্যিই খুব মজা হয়েছে।